আপনারা জানেন যে আমরা 7 তারিখ থেকে এখানে টানা অবস্থান আন্দোলন চালাচ্ছি। এই অবস্থান আন্দোলনের কারণ কি ছিল? কারণ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে তারা আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই ভিতরে ভিতরে একটা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবং শুধু পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এমন নয়, তারা নোটিফিকেশনও নাকি রেডি করে ফেলেছে। আমরা রেডি হয়েছিলাম, চেষ্টা করেছিলাম যে এইখানে আমরা অবস্থান করছি যাতে ওনারা দেখা করেন এবং সামগ্রিক বিষয়টা আমাদেরকে যেন জানান, সামগ্রিক বিষয়টা জানান। কারণ আমরা এর আগেও দেখেছি প্রতিশ্রুতি ভঙ্গের একটা কাহিনী আমরা শুনেছি। আমাদের বলা হয়েছিল যে যখন তারা রিভিউ ফাইল করবেন তার আগে ড্রাফট সম্পর্কিত সামগ্রিক আলোচনা আমাদের সঙ্গে করেননি। চুপি চুপি রাত্রের অন্ধকারে তারা আমাদেরকে না জানিয়ে তারা রিভিউ পিটিশন করে দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও যখন জানতে পারলাম পরীক্ষার প্রস্তুতি, তখন আমরা আবার অবস্থান করলাম, কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও আমাদের সঙ্গে কোনো রকম কমিউনিকেট করা হয়নি। আমরা একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে যাচ্ছি যে দীর্ঘ 7 বছর ধরে আমরা চাকরি করছি, আমাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই, এবং তারপরেও আমাদের যে চাকরিটা গেল সেখানে আমাদের মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। তাই এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না, এটা আমাদের স্পষ্ট ডিক্লারেশন। পরীক্ষা দেব না, কারণ আমরা এই দেখুন অনেকে আবার আমাদেরকে টিপ্পণী করছে কেন দেবেন না, পরীক্ষা দিয়ে পাস করতে কি অসুবিধা? তাহলে সবার আগে তো যে দপ্তরে আমরা আছি সেই দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট বিধানসভায় যারা যারা এখন গিয়েছে তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে নতুন করে নির্বাচিত হতে হবে। কারণ এদের প্রত্যেকের ভোট আমরা করিয়েছিলাম। তাহলে এদেরকে আগে এরা সবাই রাস্তায় নামুক, আবার লাইনে দাঁড়াক, নির্বাচনে অংশগ্রহণ করুক, তারপরে আবার অন্য কথা হবে। তাহলে আমরা পরীক্ষা দেবো না, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং অদ্বিতীয় দাবি আজকে। দ্বিতীয় হচ্ছে যা কিছু করবে, যেটা আমরা বলেছিলাম আলোচনার বাইরে গিয়ে করাই যাবে না, কারণ আমাদেরও তো লয়ার আছে। ওনারা বলছেন যে কোর্টের একটা অর্ডার আছে, যদি নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে কন্ট্রাক্ট, যে কাজ করা, সেটা আটকে যাবে টিচারদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সেই পলিসিটাও যদি করতে হয় তাহলে আমাদের সঙ্গে জানা গেলে আমাদের ওর থেকেও ভালো পথ জানা আছে, সেটা করুক। অন্য কোনো ক্ষেত্রে তারা যে উদ্যোগ নেয় এখানে উদ্যোগ নিচ্ছে না কেন? এটা 2। 3 নাম্বার, আমাদের যারা নন টিচিং স্টাফ আছে তাদের যে অনারিয়াম সেটা তারা এখনো পায়নি। তারা যেটা দাবি করেছিল সেটাও দেওয়া হয়নি, তাহলে গুলিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা, যোগ্য অযোগ্য সব গুলিয়ে দেওয়া হচ্ছে। 4 নাম্বার একটা বক্তব্য আমাদের হচ্ছে এটাই যে এই চাকরি যাওয়ার ক্ষেত্রে আমাদের হাত ছিল না। যাদের কারণে চাকরি গিয়েছে রিভিউ পিটিশন থেকে তারা আমাদের জিতিয়ে আনবেন এবং আনতেই হবে তাদেরকে। আর যদি তারা জিতিয়ে আনতে না পারে তাহলে মুখ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে, তার হাতে কোন কোন ক্ষমতা অবশিষ্ট আছে এই চাকরিতে সসম্মানে স্বপদে আমাদেরকে স্ববেতনে ওই স্কুলে সম্মানের সহিত ফেরাতেই হবে। এটা আমাদের দাবি। আজকে আপনারা দেখুন যে এত বড় একটা ঘটনা ঘটলো, আপনারা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিকাশ ভবনের গেট ভেঙে আমাদের শিক্ষক শিক্ষিকারা ঢুকে গেছেন। এই ব্যবহার তো আপনারা আগে দেখেননি, আজকে কেন দেখছেন? কারণ তারা ধৈর্যশীল, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে তাদের দাবি আদায় করতে চেয়েছিল বারবার, কিন্তু সরকার সঙ্গ দিয়েছে কি? দেয়নি। আর যাদের জীবন মরণের সব গেট ভেঙে গিয়েছে তাদেরকে আর কতদিন আটকে রাখা সম্ভব নয়। তাই সরকার বারবার
এই ধরি মাছ না ছুঁই পানি, এই স্ট্যান্ড কেন হচ্ছে, এটা আমাদের কাছে ক্লিয়ার নয়। আমরা আরো একটা জিনিস দেখলাম, খুব লজ্জাজনকভাবে আমরা দেখলাম যে রাজ্যের একজন নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি মাননীয় সব্যসাচী মহাশয়, তিনি আমাদের গুন্ডা বাহিনীর সহযোগে আমাদের শিক্ষক শিক্ষিকাদের হেলমেট দিয়ে মারলেন। আমরা দেখলাম যে রাস্তায় ফেলে আমাদের শিক্ষকদেরকে লাথি মারলেন, আমাদের এতগুলো শিক্ষক, এবং বলেও গেলেন যে আমরা যদি মনে করি এইখানে একদিনও রাখতে পারবেন না। তার মানেটা কি? তার মানে যাদেরকে অবৈধভাবে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, উনিও কি কারো কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছেন? যে কারণে উনি প্রোটেকশন দিতে এসছেন, এখানে তাড়ানোর জন্য এসছেন। তাই আমরা তার শাস্তির দাবি করছি। কেন তিনি এরকম একটা জায়গায় এসে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে এরকম মারধর করলেন? শাস্তি চাই তাদের, এবং আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে এখানে। আমরা চাইছি এই মুহূর্তেই যে ইমিডিয়েট পুরো ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, কারণ শিক্ষামন্ত্রীর কাছে আমরা বলে ফেড আপ হয়ে গেছি। আমরা মনে করছি যে সবচেয়ে চূড়ান্ত ক্ষমতা মুখ্যমন্ত্রীর কাছেই আছে। কারণ হচ্ছে যে আমরা যে দাবি করছি সেই দাবি একমাত্র পূরণ উনি করতে পারবেন, এবং উনি কিভাবে করবেন সেটা আমাদেরকে একেবারে অ্যাসিওর করতে হবে, শুধু প্রতিশ্রুতি নয়। মেহবুব, সেক্ষেত্রে তোমাদের তো সেক্ষেত্রে দেখা গেছে তোমাদের সঙ্গে কথা না বলেই একরকমভাবে খসড়া তৈরি করা, শুধু তাই নয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনও করা হয়েছে। তোমার কি মনে হয় যে এরপরে যদি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করণীয় থাকবে? নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতেই দেব না, প্রকাশ করতেই দেব না। কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও বলা হয়েছিল যে 31শে মের মধ্যে যে সমস্ত নিয়োগ এগুলো কমপ্লিট করতে হবে, যে সুপ্রিম কোর্ট থেকেও তো বলা হয়েছিল। নিয়োগ সুপ্রিম কোর্ট বলেছে বিজ্ঞপ্তি জারি করার কথা, এটা সত্য, কিন্তু কেমন বিজ্ঞপ্তি হবে সেখানে যেহেতু আমাদের চাকরি গিয়েছে, আমাদের সঙ্গে বসুক না, দিয়ে বলুক এই বিজ্ঞপ্তি এইভাবে আমরা প্রকাশ করতে চাইছি। আমরা তাদের সঙ্গে বুঝে নেবো কিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। অনেক কথা বলেছেন, আচ্ছা, আরো অনেক কথা বলেছেন। যাদের অভিমান মিসম্যাচ ছিল তাদের বিষয়েও বলা হয়েছে। আপনারা তো 1.5 ঘন্টা সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে, এখনো পর্যন্ত আমরা অ্যাপ্রোচ করেছি, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো পজিটিভ ইঙ্গিত আসেনি। যতক্ষণ পর্যন্ত ইঙ্গিত না আসছে আমরা কিন্তু এই বিকাশ ভবন ছাড়বো না। থাকুন না, ওখানে তো সব, আমরা তো বাইরে আছি, এখানে তো প্রচন্ড গরম, উত্তাপ, রোদ্দুর, আর ওখানে তো এসি লাগানো আছে। ওনার ওখানে থাকুক না, খাবার জল সবই দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিজিটরদের আমরা অবশ্যই ছেড়ে দেবো, কেন ছেড়ে দেবো না? ছাড়াও হয়েছে, ইতিমধ্যে ছাড়াও হয়েছে। ভিজিটরদের আমরা ছেড়ে দেবো, নিশ্চিত রূপেই ছেড়ে দেবো। সব্যসাচী দত্ত তিনি যেতে পারলেন না। তিনি বললেন যে একজনের মার্কস আচ্ছা, যারা চা পাইছে তাদেরকে কি কিন্তু নয়, তাদেরকে টার্মিনেটের ব্যাপারটা বলেছে, তো সেই ক্ষেত্রে আপনাদের দাবিটা কি? দেখুন, যেহেতু সুপ্রিম কোর্টের রায় ছিল যে যোগ্য যারা তাদেরকে কন্টিনিউয়েশন দেওয়া হয়েছে, এখন এটাও ছিল যে যারা প্রুভড টেন্টেড তাদেরকে টার্মিনেট করতে হবে। তারা নতুন পরীক্ষাতে যদি হয় সেটাই বসতেও পারবে না, আর তাদের বেতনও চালু থাকবে না। তাহলে সেই ব্যবস্থাটা কেন করলো না রাজ্য সরকার? শুধুমাত্র পরীক্ষা নিয়েই ভাবছে। তাহলে অন্য যে পদ্ধতিগুলো সুপ্রিম কোর্ট বাতলে দিয়েছিল, যেগুলো জাজমেন্টে দিয়েছিল, ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা কেন নেই? আমরা দেখতে পাচ্ছি যখনই একটা অনারিয়াম ঘোষণা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যোগ্য অযোগ্য বুঝতে পারছি না, আমি জানি না, আমি সবাইকেই দিয়ে দেব। এটা কি ধরনের বিচার?
একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি করে বলতে পারেন যে দুর্নীতি যারা করেছে তাদেরকেও অনারিয়াম দেওয়া হবে? এটা কখনো হতে পারে? যোগ্য অযোগ্যকে চিরকাল গুলিয়ে আসা হয়েছে, এখন গুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো নিজেরা বলিনি কে যোগ্য কে অযোগ্য, এটা তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআই, এসএসসি, বাক কমিটি বলে দিয়েছে। আমরা বলিনি ওই ছেলেটা অযোগ্য, কে ধরো, কে বাদ দাও। তারা প্রমাণ করেছে যে তারা অযোগ্য, তাদেরকে বাদ দিতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন এটা করা হবে না? শুধুমাত্র আমাদের ওপরে আঘাত আনা হবে। আপনারা তো প্রথম গেট ভেঙে ভিতরে ঢুকলেন, দ্বিতীয় গেট ভাঙার চেষ্টা করছিলেন, পরবর্তীতে কি করবেন? দেখুন, আমরা লাগাতার এখানে বিক্ষোভ জানাচ্ছি। বিকাশ ভবনের ভেতরে যেসব আধিকারিকরা রয়েছেন তাদের দুর্নীতির কারণেই তো আমার চাকরিটা গেছে। এটা তো একটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে। শিক্ষা দপ্তরটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে। এত দুর্নীতি হয়েছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাই ধসে পড়তে চলেছে। সাধারণ জনগণের এটা বোঝা উচিত যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে থেকেছে। আজকে যোগ্যদেরকেও চাকরি থেকে বিতাড়িত করতে হয়েছে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যে অন্ধকারে যাবে না তার কি মানে? ভবিষ্যৎ প্রজন্মকে বুঝতে হবে যে নতুন পরীক্ষা হলেই যে সেটা স্বচ্ছভাবে হবে তার কি মানে? তার গ্যারেন্টিটা কোথায়? আমরা কে চাই না বলুন তো নতুন নিয়োগ হোক? একজন বলেছিলেন না দুর্গাপুজো নাকি প্রতি বছর এসএসসি হবে। অবশ্যই এটা দুর্গাপুজো ঈদের মতো প্রতি বছর হওয়া উচিত, স্বচ্ছভাবে হওয়া উচিত। কিন্তু নতুন পরীক্ষা হলেও সেটা যোগ্যদেরকে বলি দিয়ে নয়। যোগ্যরা স্বপদে স্ববেতনে সসম্মানে পুনর্বহাল থাকবে। যত শূন্য পদ আছে সেগুলোতে স্বচ্ছভাবে নতুনদের নিয়োগ করুন। আপনারা বলছেন যে সাধারণ মানুষ যখন প্রবেশ করছে আপনারা যেতে পারছেন। আজকে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তিনি এসেছিলেন একজনের মার্কশিটের ব্যাপারে, যেতে দেওয়া হবে। দেখুন, আজকে এই যে একজন বলছেন পলিটিক্যাল লিডার, তিনি সাথে কিছু সিকিউরিটি নিয়ে এসেছিলেন। সিকিউরিটিদের সেরকম মনে হলো না যে তারা কোনো এসআইবি বা অন্য কোনো জায়গা ট্রেন সিকিউরিটি। তার নিজস্ব কিছু থাকে না আমাদের আশপাশে, সেরকম কিছু বাহিনী তারা নিয়ে এসেছিলেন। তারা কি করছেন আমরা দেখতে পেয়েছি। আজকে টিভি9-এর সুমনদার ওপরে হামলা করা হয়েছে এবং অন ক্যামেরা এটা, এবং আমাদের টিচারদেরকেও মারা হয়েছে, হেলমেট দিয়ে মারা হয়েছে। এটা কি ধরনের অবিচার, অন্যায়, এবং তার বিরুদ্ধে কি মানে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এটা আমরা দেখব। তারা এখানে কি জন্য এসেছিলেন আমরা জানি না, এসে কেন আঘাত হানলেন এখন তো বলতেই পারেন, উল্টো পাল্টা বলবেন, এটাই তাদের মানে করার, মানে তারা তো করে থাকেন। কিন্তু আমরা এর বিচার চাই। আমরা দেখতে চাই প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে। কেন শিক্ষক শিক্ষিকাদের ওপরে এইভাবে হামলা করবে বাইরে থেকে এসে কেউ? দেখুন, আমাদের ধৈর্যের বাঁধ সত্যি ভেঙেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।